হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি যে সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার আরও একটা নিউ ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। তো দেখো, আমি কিন্তু চলে এসেছি আমার বড় মাসির বাড়িতে। বড় মাসির বাড়িতে আজকে কিন্তু রক্ষা কালী পূজা, তো সেজন্য চলে এসেছি। আর আমি কিন্তু ভীষণ ক্লান্ত, কারণ প্রচুর গরম পড়েছে ভাই। দেখো, আমি আর আমার মা এসেছি। এদিকে আমার বড় মাসির অবস্থাও দেখো, সারাদিন না খেয়ে আছে আর গরমের জন্য বেশি নাজেহাল। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখে, যেহেতু মাসি আজকে সংকল্প করবে, মাসি আজকে অঞ্জলি দেবে, যেহেতু বাড়ির পূজা এটা, তো সেই জন্য মাসির অবস্থা তো দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা দেখে। আর দেখো, আমার দিদা শুয়ে আছে, দিদাও অসুস্থ মানুষ। আর অনেক দিন বাদে মা মেয়ে একসঙ্গে হলে যা হয় আর কি। দেখো, গল্প সল্প চলছে, দুই মেয়ে আছে পাশে। আর দেখো, এত গরম পড়েছে যে ফ্যানটা কিন্তু ঘুরছে, কিন্তু ফ্যানের বাতাসটা গায়েই লাগছে না। তো দেখো, এটা কিন্তু আমার হচ্ছে ছোট মেসোমশাই। তো ছোট মেসোমশাই কিছুক্ষণ বাদে এখানে যোগদান করলো, গল্প টল্প হচ্ছে এখানে। দেখো, এটা আমার ছোট মাসি বসে আছে। তো এখন আমরা কিন্তু ঠাকুর আনতে যাব। আর দেখো, ঠাকুরটা যখন আসলো তখন বাজে প্রায় ওরকম 9:25 হবে ঘড়ির কাঁটাতে। তখন 9:25 কি 30-এর মধ্যে ঠাকুরটা এসে গিয়েছিল। তো দেখো, এখানকারই একটা ফটো মানে ঠাকুরটা বানিয়েছে। তো ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর দেখো, ঠাকুরটা কিন্তু হচ্ছে গাড়ি থেকে নামানো হলো পুজো প্যান্ডেলে। আর এখন কিন্তু ঠাকুরটাকে কি করা হবে বলো তো? আগে থানে তোলার আগে একবার বরণ করতে হয়, এটা তো তোমরা নিশ্চয়ই জানো। তো আমার বড় মাসি দেখো বরণ করছে। আর যেহেতু এটা বাড়ির পূজা, তো বাড়ির পূজাতে একা হাতে সব কিছুই বড় মাসি সামলাচ্ছে, বুঝতেই পারছো, সব কিছুই নিজে নিজে করছে। আর এটা প্রতি বছরই মানে বড় মাসিদের বাড়িতে এই রক্ষা কালী পূজাটা হয়। তো দেখো, একটু তোমাদের সঙ্গে বরণটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কত রঙ্গ দেখবো আর কতকাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো ভেসি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কতকাল সইব ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল। তোমরা হয়তো ভাবছো যে ঠাকুর আনার পরেই কিন্তু ঠাকুরটা বরণ করা হচ্ছিল, তা কিন্তু নয়। ঠাকুরটা বরণ করা হচ্ছিল প্রায় 11:30টার পরে, কারণ তোমরা সবাই জানো কম বেশি যে কোনো কালী পূজা কিন্তু রাত 12টার পরে কিন্তু শুরু হয়। তো সেজন্য 11:30টার পরে কিন্তু মাকে বরণ করা হচ্ছিল। আর দেখো, সবাই কিন্তু মাকে বরণ করাটা আমরা সবাই মিলে দেখছিলাম এখানে। আর আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু ভিডিওটা করছিলাম। আর দেখো, এখন মাকে নির্দিষ্ট স্থানে অর্থাৎ মাকে থানে তোলা হচ্ছে। তো এই যে সামনে যে মানুষটি আছে, এটা কিন্তু আমার দাদা ভাই, মানে এটা আমার বড়দা, মানে আমার বড় মাসির বড় ছেলে। আর পেছনেও একটা আছে দাদা সম্পর্কে, দুই দাদা মিলে কিন্তু মাকে থানে তুলে দিল। এবারে আনুষঙ্গিক ব্রাহ্মণ মশাইয়ের অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে কিন্তু 12টা বেজে যাবে। মাকে থানে তুলে দেওয়ার পরে দেখো, ব্রাহ্মণ মশাইয়ের যা যা কাজকর্ম থাকে উনি কিন্তু সেগুলো সেরে নিচ্ছেন আগে থেকে, যেহেতু 12টার পর থেকে পুজোটা শুরু করতে হবে সেজন্য। আর যেহেতু ঠাকুর আসেনি বা ঠাকুরের বরণ হয়নি, তো সেই কারণে আমরা কিন্তু খেতেও যেতে পারছিলাম না। আমরা ভাবছিলাম যে মাকে বরণটা করার পরে, বরণটা দেখার পরে আমরা খেতে যাব। তো সেই জন্য দেখো, বরণটা দেখে তারপরে খেতে আসতে আসতে আমাদের অনেকটা রাত হয়ে গিয়েছে। আর দেখো, সেটাও যে রাতে কি কি মেনু ছিল সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। খিচুড়ি আর বিভিন্ন রকম বাঁধাকপি, আলু, বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল। আর দেখো, আমি আর মা দেখো খেতে বসেছি। আর মাসি
আর মেসোমশাই ঘরেতে খাচ্ছে রুটি খায় মেসোমশাই, তো সেই জন্য রুটি খাচ্ছে। মাসি যদিও খিচুড়ি খায় তো সেটা মাসিও ঘরে খাচ্ছে। আর দেখো খিচুড়ির পরে দেখো দিয়েছিল হচ্ছে বোঁদে, যেটা দরবেশ বলা হয়, তো সেটাও, এটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। শ্যামা মা কি আমার কালো রে, শ্যামা মা কি আমার কালো, লোকে বলে কালি কালো, আমার মন তো বলে না কালো রে, কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী, হৃদি পদ্ম করে মোরালো রে, শ্যামা মা কি আমার কালো। শ্যামা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে, মায়ের সে ভাব কেমনে বুঝিতে না পারি, সে ভাব কেমনে বুঝিতে না পারি, ভাবিতে জনম গেল রে, শ্যামা মা কি আমার কালো। हुंकारे शबारूढे नील नीरजलोचने, त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते। हुंकारे प्रत्ययालीढपदे घोरे, मुण्डमाला प्रलम्बिते, खर्वेलम्बदरे भीमे कालिकायै नमोऽस्तुते। हुंकारे नवयौवन संपन्ने, गजो कुम्भोपमस्तनि, वागीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते। हुंकारे ललो जिह्वे हरालोके, नेत्रत्रयो विभूते, घोरहास करे कालिकायै हुंकारे नीलोत्पलजटाभारे, सिन्धुबिन्दुभूतये, सूरजवक्त्र दशने कालिकायै नमोऽस्तुते। हुंकारे प्रलयानल धूम्राभे, चन्द्र सूर्याग्निलोचने, शैलावासि शुभे माता कालिकायै नमोऽस्तुते। हुंकारे शबारूढे नील नीरजलोचने, त्रैलक्यैकमुखे दिव्ये कालिकायै नमोऽस्तुते। हुंकारे प्रत्ययालीढपदे घोरे, मुण्डमाला प्रलम्बिते, खर्वेलम्बदरे भीमे कालिकायै नमोऽस्तुते। हुंकारे नवयौवन संपन्ने, गजो कुम्भोपमस्तनि, वागीश्वरी शिवे शान्ते कालिकायै नमोऽस्तुते। हुंकारे ललो जिह्वे हरालोके, नेत्रत्रयो विभूते, घोरहास करे कालिकायै नमोऽस्तुते। हुंकारे
ভারদ্বাজ সংকল্পিত কাশ্যপ গোত্রস্য কুমতি পিতারানী সহিত পুত্র
নিবারক দোষণম কামনা পুণ্যহম যশস্বী যশস্ময়ী বরং দিনে আমি লোকে স্বাহা মাধ্যমে দেখো বন্ধুরা, এতক্ষণ হোম হচ্ছিল আর এবার কিন্তু হোমটা শেষ হয়ে গেল। আর হোমে কিন্তু আহুতি দেয়া হয়েছে। তো হোমে কিন্তু নারকেল আহুতি দেওয়া হয়েছে, সেটা তো তোমরা দেখলে। আর এবারও হোমের আগুনটা নেভাতে হবে, তো কোষাকুষির জল দিয়ে নেভানো হচ্ছে। তারপরে দেখো ব্রাহ্মণ বলে দিচ্ছেন যে দুধ দিয়ে এবার নেভাতে হবে, তো দুধ দিয়ে দিচ্ছে হোমের ওই আগুনটার উপরে, দেখতেই পাচ্ছ। তো এরপরে কিন্তু আর দেখো আরেকটা জিনিস, যে দুধটা যেহেতু কাঁচা দুধ ছিল, তো ওটা কিন্তু একদম পুরো সেই ছানা মতো কেটে গিয়েছিল। তো তারপরে দেখো গঙ্গা জল দিয়ে আবার নেভানো হচ্ছে। তো এবার পুজোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার পুজোর পরে যে মানে ঠাকুরকে ব্রাহ্মণ যে বিসর্জন পূজা যেটা করে আর কি, বিসর্জন করে দেয় ব্রাহ্মণ একবার, বিসর্জন করার পরে তো তারপরে আমরা সেই ঠাকুরটাকে বিসর্জন করি। তো সেটাই এখন করবে, দেখতেই পাচ্ছ তোমরা। ব্রাহ্মণ মশাই সেই বিসর্জন করবে এবার ঠাকুরকে, মাকে। তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তার আগে যে আনুষঙ্গিক যে কাজকর্মগুলো করে আর কি ব্রাহ্মণরা, আমরা তো অত কিছু জানি না, তো তবুও দেখো মানে যেভাবে করছে। এই দেখো এই যে আয়না দর্পণ করে, যেটা এই আয়না দর্পণের পরে তো বিসর্জন হয়ে যায়। তো আমি অল্প অল্প একটু কিছু জানি, তো যেটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এই আয়না দেখিয়ে তারপরে কিন্তু বিসর্জন হয়ে যাবে মায়ের। আর ব্রাহ্মণ মশাই এই বিসর্জন পূজাটা করার পরেই কিন্তু আমাদের ঠাকুর কিন্তু বিসর্জন করতে হবে। মানে একদম কিন্তু সকাল হয়ে গিয়েছে, তো মানে সূর্য ওঠার আগেই কিন্তু ঠাকুর বিসর্জন করে দিতে হবে। রক্ষাকালী পূজার নিয়মটাই এটাই, সূর্য ওঠার আগে কিন্তু ঘোর থাকতেই কিন্তু ঠাকুরকে বিসর্জন করতে হবে, মাকে বিসর্জন করতে হবে। সারা রাত ধরে কিন্তু মানে ঢাকের আওয়াজ আর পূজা অর্চনা এত ভালো লাগছিল যে মানে মনেই হচ্ছিল না যে কষ্ট হচ্ছিল। সারা রাত মায়ের পূজা দেখলাম, আর ব্রাহ্মণ মশাই এত সুন্দরভাবে মন্ত্রপাঠ করছিলেন। তো যাই হোক, আমি মেসোমশাইকে বলছিলাম যে মাইকটা দিলে মানে খুব ভালো হতো, কিন্তু যার জন্য মাইকটা দেয়া হয়নি, যার জন্য মন্ত্রপাঠগুলো না অতটাও হয়তো মানে ভয়েসটা ভিডিওতে ভালো হয়নি। তো তবুও তোমরা দেখবে যে ব্রাহ্মণ মশাই কিন্তু নিখুঁতভাবে কিন্তু পূজাটা করেছেন। আমার তো ভীষণই ভালো লেগেছে, ব্রাহ্মণ মশাই সত্যিই খুব ভালো পূজা করেন। আমার ভীষণ ভালো লাগে যে আমরা তো মানে সমস্ত কিছু জোগাড় করব, অথচ যে পূজাটা করবে সে যদি সুন্দরভাবে বা নিজের মনের মতো না হয় পূজাটা, তখন যেন কেমন কেমন লাগে। তো সত্যি আজকে না পূজাটা দেখে আমার এত ভালো লাগলো, শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দরভাবে নিখুঁত করে পূজাটা করেছেন ব্রাহ্মণ মশাই। ভীষণ ভালো পূজা হয়েছে। তো দেখো আয়না দর্পণ কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ আয়না দর্পণ হয়ে গেছে। এবার এই যে মানে জলটা, এই জলটা মাথাতে সব্বাইয়ের আর কি ছিটিয়ে দেয়। আমি দেখেছি যে এটা কি জল বলে আমি জানি না, বাট এই জলটা সবার মাথাতে দেখেছি যে ছিটিয়ে দেয়। এটা নিশ্চয়ই কোনো শুভ জল হবে হয়তো, যাই হোক জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্টে জানিও, কমেন্টের মাধ্যমে।
মাধ্যমে। আর যদি কিছু মানে ভিডিওর মধ্যে ভুল ত্রুটি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবে, যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য। আর সবসময় ভাববে যে যা কিছু ভুল ছিল সেটা কিন্তু আমার নিজের অজান্তেই ভুলটা হয়ে গিয়েছিল। তো দেখো মাকে যেমন করে আমরা বরণ করে ঘরে তুলেছিলাম তেমনি কিন্তু বিসর্জনের সময় আবারও মাকে তেমনি করে বরণ করে মাকে কিন্তু বিদায় দেব। তো বিদায় দেব আর মাকে বলবো যে আসছে বছর মা আবার আসবে। প্রত্যেক বছরই মাসির বাড়িতে এই রক্ষাকালী পূজা হয়। আর দেখো মাসি কিন্তু আবারও মাকে বরণ করছে, বরণ করে এবার মাকে বিদায় দেওয়া হবে। আর দেখো অনেক মানে ভোর হয়ে গিয়েছে আর অনেকটা দেরি হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করতে হবে আর না তো অনেকটা দেরি হয়ে যাবে। একেবারে ভোর হয়ে গিয়েছে। তো এবার কিন্তু আমাদেরকে ঠাকুরকে নিয়ে কিন্তু পুকুর ঘাটে যেতে হবে, যে পুকুরে ঠাকুর বিসর্জন করে এখানকার মানুষেরা। তো সেখানে যাব আমরা ঠাকুরকে নিয়ে। তো তার আগে কিন্তু মাকে কিন্তু মিষ্টি মুখটুকু করতে হবে, মাকে সিঁদুর পরাতে হবে। তো সেগুলোও মানে মানে করছে মাসি একা, তো সেই জন্য আস্তে আস্তে করছে। আর আমি কিন্তু তোমাদের সঙ্গে অল্প অল্প করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো বরণ কিন্তু শেষ হয়ে গিয়েছে, এবার দেখো মাকে মিষ্টি মুখ করছে। আর আমার দাদারাও কিন্তু চলে এসেছে বিসর্জনের জন্য, যেহেতু ভোর হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে ঠাকুরটাকে বিসর্জন করতে হবে। তো সেই জন্য সব কিছু যখন শুভ হলো বা সুন্দরভাবে হলো বিসর্জনটাও কিন্তু সুন্দরভাবে করাটা উচিত, নিয়ম মেনে করা উচিত। তো দেখো এবার কিন্তু মাকে সিঁদুর পরিয়ে কিন্তু বিদায় দেওয়া হবে। কিন্তু তার আগে যে মিষ্টিটা খাওয়ানো হলো, তো মায়ের মুখ তো এঁটো হয়ে গিয়েছে, তো মাকে তো এঁটো মুখে তো আর বিসর্জন দেয়া যায় না। তো দেখো মাসি কিন্তু মায়ের মুখটা কিন্তু মুছিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপরে কিন্তু সিঁদুর পরানো হবে। এই যে বিসর্জনের পরে যে সিঁদুর খেলাটা, এটা কিন্তু খুবই ভালো, মানে ভীষণ আনন্দ করি আমরা। কিন্তু যেহেতু কালী পূজা এই ভোর ভোর মানে অনেকেই তো মানে ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য অতটা মজা হচ্ছে না। বাট মানে কোনো অংশে মজাটা কমও হচ্ছে না। যাই হোক, যে কজন আছে সবাই কিন্তু সিঁদুর খেলেছে কম বেশি। যাই হোক, আর যেহেতু ওদিকে তাড়াতাড়ি ঠাকুরকে বিসর্জন দিয়ে দিতে হবে সেই জন্য অতটাও আনন্দ মানে করছিল না। তো দেখো আমার দাদা কিন্তু প্রণাম করে নিল। এবার কিন্তু ঠাকুরকে গাড়িতে তোলা হবে, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা দেখো আমরা কিন্তু মাকে বিসর্জনের জন্য দেখো রওনা দিয়ে দিয়েছি। যে পুকুরটাতে বিসর্জন হবে সেই পুকুরটাতে নিয়ে যাওয়া হচ্ছে এখন। আর এখান থেকে কিন্তু পুকুরের দূরত্বটা খুব একটা বেশি দূর নয়। তো যেহেতু রিক্সাটা মানে যেহেতু মাকে নিয়ে যাওয়া হচ্ছে আস্তে আস্তে, আর দেখো গাছপালাতে বাঁধছে, যদি হাত পাগুলো যদি ঠাকুরের যদি আঙুলগুলো যদি ভেঙে টেঙে যায়, ওই জন্য আস্তে আস্তেই নিয়ে যাওয়া হচ্ছে। মাকে যেমন অক্ষত অবস্থাতে নিয়ে আসা হয়েছিল, পূজা দেওয়া হয়েছিল, তেমনি অক্ষত অবস্থাতেই বিসর্জন দেওয়াটাই উচিত, তাই নাকি বলো? সেই জন্য আস্তে আস্তে একটু দেরি হচ্ছে হোক, কিন্তু তবু যেন মাকে অক্ষতভাবে আবার ঠিক জায়গাতে যেখান থেকে নিয়ে আসা হয়েছে সেখানে আবার মাকে মা যেন সেইভাবেই যেতে পারে, সেই জন্যই আস্তে আস্তে নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় অনেকটা পথ চলে এসেছি। দেখো এবার কিন্তু পুকুরটা মানে আমরা পুকুরের কাছাকাছি কিন্তু এসে গিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি যে ভালো লাগবে। তো দেখো আমরা কিন্তু একদম দেখো চলে এসেছি। এই যে সামনে যে পুকুরটা আছে এই পুকুরটাতে কিন্তু মাকে বিসর্জন দেয়া হবে। তো দেখো এখানে কিন্তু আমাদের যে রিক্সা গাড়িটা কিন্তু এখানে রাখা হলো। আর এবার কিন্তু মাকে নিচে নামাতে হবে। আর এই পুকুরটাতে মানে বিসর্জন দিতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে, কারণ কি বলতো, এই পুকুরটা না কোনো দিকে কিন্তু ঘাট বলে কিছু নেই, যার জন্য নামা ওঠার খুবই সমস্যা। আর দেখো আমার ওই ছোটদা কিন্তু আগে দেবীঘরটাকে নিয়ে দেখো বিসর্জন করতে গিয়েছে দেখো পুকুরেতে। আমি এদিকে মাকে দেখাচ্ছি বলে তোমাদেরকে দাদা যে বিসর্জন করছে ওটা দেখাতে পারছিলাম না। তো
তো এটা কিন্তু আমার মেসোমশাই, এই যে মানুষটি আর কি প্রণাম করছে মাকে, এটা কিন্তু আমার মেসোমশাই। তো চলো, এই যে আমার দাদা দেখো ঘরটা কিন্তু বিসর্জন করে দিয়েছে, দেবী ঘরটা দেখতেই পাচ্ছ। আর এই পুকুরে তো ঘাট নেই, ওই জন্য খুবই সমস্যা। সবাই বলছিল যে কিভাবে মানে ঠাকুরটাকে বিসর্জন করা যায়, এইসবই বলা কওয়া করছিল। যেহেতু কোনো ঘাট বলে কিছু নেই, তো সেই জন্য একটু তো অসুবিধা হওয়ার কথা। যদি মানে পড়ে যায় ঠাকুরটাকে নিয়ে যেতে গেলে, বলতে নেই কথাটা, কিন্তু যদি তেমনভাবে যদি কিছু অঘটন ঘটে, তো সেই জন্য আগে ঠিকঠাকভাবে দেখে শুনে ঠিকঠাকভাবে যে কোনভাবে নামলে ঠাকুরটা ঠিকঠাকভাবে বিসর্জন করা যাবে, এই নিয়েই বলছিল। আর আরেকটা দাদাভাই আসছে, তো ওই দাদাভাইটাও ধরবে ঠাকুরটাকে, সেই জন্য একটু দেরি হচ্ছে এখানে বিসর্জন করতে। মা তোর কত রঙ্গ দেখবো আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো কখন মা রূপ দেখি তোর এলো কেশি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি। আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল, মা তোর কত রঙ্গ দেখবো বল, আর কতকাল সইব এ ছল, মা তোর কত রঙ্গ দেখবো বল। কখন মা রূপ দেখি তোর এলো কেশি সর্বনাশী, কখন মা নয়নে তোর, কখন মা নয়নে তোর শাসন স্নেহের অমল হাসি।